জামিলা ও মা দেখা যাও কত সুন্দর একটা গর্ত করা হয়েছে। এই কথাটা বলার পরে জামিলা সুন্দর করে গর্তের পারে কাছে দাঁড়ায় যখন নিচের দিকে তাকাইছে, আল্লাহর নবী গো, তখন আমি বাবা হইয়া আমার কলিজার টুকরা কন্যাটাকে পিছন দিক দিয়ে একটা আঘাত করে ধাক্কা দিয়ে গর্তের ভিতর আমি নিক্ষেপ করে দিলাম। জীবিত অবস্থায় গর্তের ভিতরে ফেলে তার উপর আমি মাটি দেওয়া শুরু করে দিলাম। হাউমাউ করে চিৎকার করতেছে আর বলতেছে, বাবা আর জীবনে আপনাকে আমি বাবা বলে ডাক দিব না। যদি আপনাকে বাবা বলে ডাক দিলে আপনার লজ্জা হয়, বাবা আপনার কাছে আমি জীবন ভিক্ষা চাই, আপনি আমাকে ছেড়ে দেন। এমন দূরে যাব যেই দূরে গেলে আপনার কোনো সন্তান পাওয়া যাবে না। বাবা আমি তো জানি সন্তান বিপদে পড়লে বাবা এসে পিছনে দাঁড়ায়। আজকে আপনি বাবা হইয়া আমার জন্য আপনি আজরাইল হইয়া চলে আসছেন রে বাবা। যদি আমার মা জানে আমাকে এবারের মতো শেষ করে দিচ্ছেন, পাগলের মতো মা রাস্তাঘাটে ঘোরাঘুরি করবে। বাবা আপনি আমাকে এমন ভাবে বিনাশ করে দিবেন, আপনি আমাকে আগে কেন বললেন না রে বাবা? বাবা আপনার কাছে আমি জীবন ভিক্ষা চাই, আপনি আমাকে ছেড়ে দেন। জীবনে কোনো দিন আপনাকে বাবা বলে আমি পরিচয় দিব না। সাহাবী বলেন, আল্লাহর নবী গো, এমন ভাবে কান্না করতেছে আমার মেয়েটা। তারপর আমার পাষাণ কলিজা নরম হলো না। আমার মেয়ের এই জবানের কান্নার আওয়াজ শুই না আমি এমনভাবে পিছন থেকে একটা পাথর মাথা পর্যন্ত উঠাইলাম। আল্লাহ নবী গো, পাথরটা এমনভাবে জুড়ে চাক্কা মেরে তার মাথা বরাবর ছেড়ে দিলাম। সাথে সাথে মাথা চিটকায়া রক্তগুলো আমার কাপড়ে ভিজে যায়। নবী গো, আর জীবনে আমার ওই মেয়েটাকে আমি দেখতে পারি না। দাফন হয়ে গেছে জীবিত অবস্থায় কবর দিয়া। আমি যখন বাড়িতে আসলাম আর আমি খাইতে পারি না, ঘুমাইতে পারি না গো নবী। নবী গো, আজও পর্যন্ত আমার ওই মেয়ের কান্নার কথা আমার কানে স্মরণ হয়ে যায়। যখন স্মরণ হয় তখন আমি কলিজা তর করে কেঁপে। যুবক যারা আছে তারা চিন্তা করে, হুজুরে কি বয়ান করে, কবরের বই দেখা, কবর আযাবের বই দেখা। এখনো তো জোয়ানই শরীরে শক্তি আছে, এখনো ভালো করে চুল গজাই নাই, পাকবে তো আরো দূরের কথা। মুরব্বীরা যারা আছেন তারা চিন্তা করে, আমার ভাই মারা গেছে 80 বছরে, আমার বয়স মাত্র 40, আমি কি এত তাড়াতাড়ি মারা যাবো? এই চিন্তা করে কবরের ভয় থেকে তারা দূরে শুয়ে রয়েছে। কবর নিয়ে গবেষণা চিন্তা করা থেকে তারা দূরে সইরা লইছে। আল্লাহর ইবাদত থেকে তাদেরকে শয়তানের দুকা কলিজার মধ্যে দিয়া তাদেরকে ইবাদত থেকে সরায়া রাখছে। এই কথা কলিজার মধ্যে শয়তানে জাগ্রত কইরা দেয়। এইবারা তোর ভাই মরছে 100 বছরে, তোর মাত্র বয়স 40-50 হয়েছে, ওন কি আর মরবি? এমন একটা কথা শয়তানে জাগ্রত করে দেয় কলিজায়, যার কারণে মানুষ ইবাদত থেকে দূরে সইরা যায়। অথচ এই দুনিয়ার জগৎ থেকে আমাদের যে কোনো একদিন বিদায় হতে হবে। দুনিয়াতে আসার সময় কোনদিন বলি নাই আল্লাহর কাছে, আল্লাহ দুনিয়াতে আমাকে পাঠায়, এমন কোনো দরখাস্ত করি নাই আল্লাহর দরবারে, হে রব্বুল আলামিন দুনিয়াতে তুমি আমাকে এমন মার ঘরে, এমন বাবার ঘরে, এমন বংশে, এমন পরিবারে, এমন গ্রামের মধ্যে তুমি আমাকে পাঠায়, এই কথা কোনদিন বলি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করে আমাদেরকে এমন একটা সুযোগে, এমন একটা জগতে পাঠাইছেন। পাঠানির সুযোগটা ইচ্ছা আল্লাহর পক্ষ থেকে হয়েছে। কোনদিন বলি নাই আল্লাহ মুসলমানের ঘরে আমাকে পাঠায়, কোনদিন বলি নাই আল্লাহ কালিমাওয়ালা মা বাবার ঘরে আমাকে পাঠায়, কোনদিন বলি নাই আল্লাহ আখির নবীর উম্মত বানায় তুমি আমাকে পাঠায়।
আল্লাহ ছেলে বানায় অথবা মহিলা বানায় পাঠায় আমাকে, এমন বংশের মধ্যে পাঠায়, এই কথা কোনদিন আল্লাহর কাছে আমরা বলি নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের ইচ্ছাকৃতভাবে এতগুলো নিয়ামত দিয়ে আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে। এর মধ্যে এক নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন কালিমাওয়ালা মা বাবার ঘরে জন্মগ্রহণ করায় দিছেন। আল্লাহর খাস বান্দা হিসাবে দুনিয়াতে আমাদেরকে পাঠাইছে। আর বিশেষ করে যেই সম্মান দিয়ে আল্লাহ মানুষকে দামি করেছেন, আখির নবীর আখির উম্মত বানায়া আমাদের ধাম আল্লাহ অন্য নবীর উম্মত থেকে বাড়ায়া দিছে। এই দরখাস্ত কোনদিন করি নাই, কিন্তু আল্লাহ মায়া মোহব্বত করে কত ভালোবাসা দিয়ে আপনাকে বানাইছে, বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিন্তু দুনিয়াতে আসার পরে আল্লাহ জানে আমার বান্দাকে এত মায়া দয়া করে বানানোর পরও বান্দা দুনিয়াতে গিয়া গুনাহ করবে, বান্দা দুনিয়াতে গিয়া শয়তানের ধোঁকায় পড়ে যাবে। ওই বান্দা দুনিয়ার জগতে গিয়া শয়তানের ধোঁকায় পড়ে তার কলিজাটা গুনাহ দিয়া ভরপুর করিয়া নষ্ট করিয়া দিবেন। বান্দা তারপরও যদি আল্লাহ সব জানে, আল্লাহ সব দেখে, তারপরও গুনার চেহারাটা লয়া যদি রব্বুল আলামিনের দরবারে দোয়া করো, ইয়া রব্বুল আলামিন ইয়া আকরামাল আকরামিন, ও আল্লাহ তুমি ছাড়া আমার আল্লাহর কেউ নাই, আমি ছাড়া তোমার বহু বান্দা আছে জগতে, আমি যদি তোমার ইবাদত না করি আরো বহু বান্দা আছে তারা তোমার ইবাদত করবে। ও রব্বুল আলামিন তুমি ছাড়া আমার কেউ নাই, নাই নাই নাই, সকলের দরজা বন্ধ হয়ে গেছে। সন্তান যদি একটু অপরাধ করে বাবা বাড়ি থেকে তাড়ায় দেয়, সন্তান যদি আরেকটু বেশি অপরাধ করে মা ঘর থেকে বের করিয়া দেয়, সন্তান যদি আরো বড় অপরাধ করে এলাকার মানুষ গাড়ে ধাক্কা দিয়ে গ্রাম থেকে বের করিয়া দেয়, চাকরিজীবী যদি কোনো অপরাধ করে তার চাকরি চইলা যায়, ব্যবসায়িক যদি কোনো অপরাধ করে তার ব্যবসা নষ্ট হয়ে যায়। আল্লাহ বলেন, ও গুনাহগার নাফরমান, আমি আল্লাহ এমন আল্লাহ, দুনিয়ার সমস্ত বিচারকরা তোমাকে ডাকে শাস্তি দেওয়ার জন্য, বিচার করার জন্য, জেল জরিমানা আদায় করার জন্য। আর আমি আল্লাহ তোমাকে তো মায়া দয়া করে বানাইলাম, বান্দা নামাজ পড়ো নাই, ইবাদত করো নাই, রোজা রাখো নাই, গুনাহ করতে করতে হাত পা চোখ কান সব নষ্ট করে দিছো, বুড়া হয়ে গেছো, দুর্বল হয়ে গেছে, ছেলে তোমাকে সম্মান করে না, স্বামীর কাছে স্ত্রীর সম্মান নাই, স্ত্রীর কাছে স্বামীর সম্মান নাই, বুড়া হওয়ার কারণে রাস্তা দিয়া হাঁটলে কেউ সালামও দেয় না, কেউ আমাকে ভালোবাসে না, কেউ আমাকে পছন্দ করে না। তারপরও আল্লাহর কাছে এমন একটা নাফরমান গুনাহগার যদি কান্না করে তওবা করে, আল্লাহ রাসূল বলেন এমন গুনাহগারের চোখের পানি নাকের গোড়ায় আসার আগে আগে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সবগুলো গুনাহ মাফ করিয়া দেয়, সব মাফ করবে তওবা যদি করেন আপনারা। দুনিয়াতে আসার পর থেকে নিয়ে অন্য অন্য দিনগুলো বাদ, শুধু এই যে মাসটা চলিত মাস, এই মাসে আপনি কি করছেন একটু চিন্তা করেন। একটা মাস আপনি কি করছেন? কয়েকত নামাজ পড়ছেন, কয়েকত নামাজ পড়ছেন, কয়টা সত্য কথা বলছেন, কতটুকু ইবাদত করছেন, চিন্তা করেন। এক মাসে অন্য দিন বাদ পারা যাইবনি, সবের থেকে গুনাহ বেশি বাইরে হইব, কি কোন ঠিক নেই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জীবন শুরু থেকে শেষ পর্যন্ত একটা হিসাবের খাতা কলমের ব্যবস্থা করবে। কেউ পারবে না তার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর কাছে হিসাব দিতে। আল্লাহ যদি দয়া মায়া করে ক্ষমা না করে
কোনো একটা মানুষের উপায় থাকবে না। আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের এক জায়গার মধ্যে বলেন, ওয়াহুয়াল্লাযী ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি ওয়ায়াফু আনিস সাইয়্যাতি ওয়ায়ালামু মা তাফআলুন। আল্লাহু আকবার বলেন না সবাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা দুনিয়াতে আইসা কি করে, কতটুক সওয়াবের কাম করে, কতটুক ইবাদতের কাজ করে, সবগুলো দুনিয়ার কেউ না জানলেও আমি আল্লাহ কিন্তু জানার বাকি নাই। গভীর রজনীতে সবাই ঘুমায়া রইছে, চার দেওয়ালের ভিতরে তুমি কি করছো কেউ না জানলো, যিনি জানে তিনির নাম কি বলেন সবাই? গভীর অন্ধকারে সবাই ঘুমায় গেছে, আপনি কি করছেন? নামাজের বিছানা বিছায়া নামাজ পড়ছেন, নাকি কোনো গুনার আড্ডার মধ্যে সময় কাটায় দিছেন? কেউ না জানলো, আল্লাহ জানে। আল্লাহ এই কথাটাই বলছেন, বান্দা তোমার জীবনের শুরু থেকে ভালোর দিক যা আছে সব আমি আল্লাহ জানি, মন্দর দিক যা আছে সব আমি আল্লাহ জানি, তারপর আমি আল্লাহ দায়িকা রাখি, কারো কাছে প্রকাশ করি নাই। যদি প্রকাশ করি তাহলে এলাকার মানুষ তোমাকে বেইজ্জতি করবে। বান্দা তুমি যদি মরণের আগে হলেও নিজের ভুলের কথা স্মরণ করিয়া আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহ অবশ্যই তোমার সবগুলো জানার পরেও ক্ষমা করিয়া দিব। আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়ের আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মুসলমান যারা তারা যদি ক্ষমা চায় আল্লাহ তাদেরকে যেমন মাফ করেন, কোনো বেঈমান কাফেরও যদি আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ তাদেরকে মাফ করতে রাজি আছেন। কাফেরও যদি আল্লাহর কাছে তার জীবনের সব ভুলের জন্য মাফ চায় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কাফেরেরও জীবনের সব ভুল গুনাহ মাফ করতে রাজি আছে। কাফেরও যদি মাফ চায়, আল্লাহু আকবার, আমার আল্লাহ এমন বলে না, এই নামাজ পড়ছ না তোর আবার কিসের মাফ, খাবার বন্ধ, চলাফেরা বন্ধ, হাত পা অচল, এমন আল্লাহ করে নাই। আল্লাহু আকবার বলেন না সবাই, আল্লাহু আকবার। আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়ারা আমার, কিতাবের মধ্যে একটা ঘটনা পাওয়া যায়, বেঈমান কাফের কেউ আল্লাহ কত মায়া দয়া দেখায়া ক্ষমা করে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন নবী ছিলেন, আল্লাহ যাকে খলিল বানাইছে, যিনি আল্লাহকে খুশি করার জন্য নিজের সন্তানকে জবাই করে দিতে চেয়েছিলেন। আল্লাহ যাকে খলিলুল্লাহ বানাইছে, আল্লাহ তাকে নবী বানায়া দুনিয়াতে পাঠাইছে, যার সঙ্গে আল্লাহর বন্ধুত্বর একটা সম্পর্ক আছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনার একটা তবিয়ত ছিল, কোনদিন উনি মেহমান ছাড়া খাবার খাইতেন না। উনার একটা নিয়ম ছিল, মেহমান ছাড়া কোনো ওয়াক্তে খানা খাইছে না। মেহমান আসলে তো ঘরের মধ্যে বরকত বাড়ে, মেহমান আসলে তার রিজিক আল্লাহ এই বাড়িতে পাঠায় দেয়। ইব্রাহিম নবীর একটা নিয়ম ছিল, উনি কোনদিন মেহমান ছাড়া খানা খাইতো না। যতক্ষণ পর্যন্ত মেহমান খুঁজে না পাওয়া গেছে ততক্ষণ পর্যন্ত উনি অপেক্ষা করতেন। মেহমান না পাইলে খানা খাইবেন না, এই আমলটা ওনার ছিল। যতক্ষণ পর্যন্ত মেহমান খুঁজে না পাওয়া যায় রাস্তাঘাটে ঘোরাফেরা করতেন মেহমানের সন্ধানে।
একদিন, 2 দিন, 3 দিন চলে গেছে। ওনার আমল হইছে মেহমান না পাইলে খানা খাইবে না। পেটের মধ্যে ক্ষুধা নিয়ে অপেক্ষা করতেছেন মেহমানের সন্ধানে। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখছে আমার খলিল পেটে খিদা নিয়ে থাকবে, এটা আমার পছন্দ হয় না। খলিল যদি না খাই তাহলে আমি আল্লাহ কষ্ট পাইব। জান্নাতের ভিতর থেকে ফেরেশতা পাঠায়া ইব্রাহিমের বাড়ির মেহমান বানায়া দিছে। আল্লাহ বলেন, ও জিব্রাইল যাও, দৌড়ায় যাও, ওই যে গিয়া দেখো জমিনের মধ্যে আমার খলিল ইব্রাহিম, তার একটা আমল মেহমান না পাইলে খানা খাইব না। মেহমানের অপেক্ষায় করে সারাদিন কাটায় দিছে, খাবার তো উনি খাই না, পেটে খুবই ক্ষুধা। যাও জিব্রাইল, জান্নাতের ভিতর থেকে তুমি কয়েকজন ফেরেশতা নিয়া আমার খলিলুল্লাহর বাড়ির মেহমান হয়ে যাও। জিব্রাইল চলে আসছে। আল্লাহর খাস বান্দা ছিল, তারা নবী ছিলেন, খলিলুল্লাহ আল্লাহ উপাধি দিয়েছে। জিব্রাইল আইসা ওনারকে বলতেছেন, ইব্রাহিম, আল্লাহ আমাদেরকে পাঠাইছে আপনার বাড়ির মেহমান, আসেন খানা খাই। বাড়িতে গেছে, যাওয়ার পর ইব্রাহিম নবী তো বুজুর্গ, আল্লাহওয়ালা, আল্লাহর খলিল সুন্নত তরিকায় খানা খাইতেছে। সমস্ত খানা দস্তরখানার মধ্যে নিয়ে নিচে তাকায় তাকায় উনি খাবার খাইতেছে। কিন্তু মেহমান যে 2-4 জন সামনে বসছে, তারা তো মনে করেন হাত উপর উঠায় বসে রয়েছে, তারা তো খাই না। ইব্রাহিম নবী খানা খাইতেছে ঠিকই, পর্দার আড়াল থেকে ইব্রাহিম নবীর স্ত্রী দেখছে। দেখা বলেন, ওগো আল্লাহর হাবিব, ও আল্লাহর খলিল, আজকে কোন মেহমানকে দাওয়াত করে নিয়ে আসছেন? আপনি খানা খাইতেছেন, তারা তো খানা খাই না, ব্যাপার কি? ইব্রাহিম নবী চেহারা উঁচু করে দেখেন, সত্যই তারা তো খাই না। ডাক দিয়ে বলেন, কিরে মেহমান, খানা খাও না, কারণ কি? কারণ কি? খানার মধ্যে কি লবণ কম হয়েছে নাকি? মরিচ কম হয়েছে নাকি? রান্না কি স্বাদ হয়েছে না, এই জন্য কি খাও না? কারণ কি? তোমরা খাও না কেন? তোমরা না খাইলে তো আমি ইব্রাহিম খাবো না। মেহমান 2 জন ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর খলিল, আমরা তো খানা খাওয়ার জাতি না, যে জাতি খানা খাই এই জাতি তো আমরা না। আমরা এমন জাতি, আমাদের ধর্মের মধ্যে, আমাদের জীবনে কোনো খানা নাই। কেন তোমরা কি খাওন, খায়া বেঁচে থাকো নাই? বলেন, না না, এই শহরের কোনো মানুষ না, আমরা হইলাম জান্নাতের ফেরেশতা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠাইছে আপনার বাড়ির মেহমান হওয়ার জন্য। ওগো নবী, আমরা খাইব না, আমরা ফেরেশতা জাতি, আমাদের কোনো খাবার দাবার নাই। আপনাকে খাওয়াইবার জন্য আল্লাহ তাআলা আপনার বাড়ির মেহমান আমাদেরকে বানায়া দিছে। ফেরেশতা আসছে, কিন্তু আমার মুরব্বী বাবারা ঘটনা কমে দেখা যায় 2 দিন 3 দিন চলে গেছে, কোনো মেহমানের সন্ধান নাই। ইব্রাহিম নবী তার সাথী সঙ্গীদেরকে বলে দিছেন, দেখো আমার বাড়ির রাস্তার আশেপাশে কোথাও নি কোনো মানুষ পাওয়া যায়, যাকে পাওয়া যায় তাকে দাওয়াত করে নিয়ে আসবা আমার বাড়িতে। যেই ধর্মের হবে আমার কোনো অসুবিধা নাই, উনাকে দাওয়াত করে নিয়ে আসবা আমার কাছে, আমি উনাকে নিয়ে খানা খাইব। ইব্রাহিম নবীর সাথী সঙ্গীরা সবাই রাস্তাঘাটে ঘোরাফেরা করে, তালাশ করে কোথায় মানুষ পাওয়া যায়, মানুষ পাওয়া যায়। তালাশ করতে করতে দিন পুরায় গেছে, সূর্য ডুবে যাবে। সন্ধ্যাবেলা একজন প্রতীক পাওয়া গেছে। কিতাবের মধ্যে ঘটনা বর্ণনা করেন, ইহুদি ধর্মের একজন মানুষ, উনাকে ইব্রাহিম নবী দাওয়াত করে বাসায় নিয়ে আসছে। বাসায় না বলতেছেন, ওগো আল্লাহর বান্দা,
আপনি আমার বাড়ির মেহমান, এক বেলা খানা খাইবেন আপনি আমার সঙ্গে কি দস্তরখানায় আসেন, আমার বাড়িতে খানা পাক করা হয়েছে, আপনাকে ছাড়া আমি খানা খাইব না। রাস্তার পথিক মেহমান চিন্তা করে এমন ভাবে যেহেতু আমাকে দাওয়াত করতেছেন তাহলে কেমন করে না যায়, আসেন আল্লাহর খলিল আপনার বাড়িতে এক বেলা খানা খাইব, যেহেতু আপনি বলতেছেন খানা খাওয়াতে কোনো অসুবিধা নাই, আমার পেটের মধ্যে খিদা আছে, আসেন একই সঙ্গে আপনার বাসায় খানা খাইব। বাসায় চলে গেছে, ইব্রাহিম নবীর বাসায় খানা খাইবে। খাবার দাবার দস্তরখানার মধ্যে রাইকা ইব্রাহিম নবী বলতেছেন, ও আল্লাহর বান্দা, ও আমার বাড়ির মেহমান, আপনি বিসমিল্লাহ বলে খানা শুরু করেন। ইব্রাহিম নবী বিসমিল্লাহ আল্লাহর নাম নিয়ে খানা শুরু করে দেয়। কিন্তু এই লোকটা তো ইহুদি ধর্মের অনুসারী, তার ধর্মের মধ্যে কোনো আল্লাহ বলতে কেউ নাই, তার ধর্মের মধ্যে বিসমিল্লাহ বলে কোনো দোয়া নাই। সে খাবার এমনিতেই শুরু করে দিছেন। ইব্রাহিম নবী বলেন, কি ব্যাপার, কি ব্যাপার, তুমি আমার আল্লাহর নাম নিয়ে খানা শুরু করে দিছো, আমার রবের নাম নিয়ে যদি খানা শুরু করো, আমার রবের নাম ছাড়া আমার রবের নিয়ামতের খানা খাওয়া যাবে না। যাও যাও, আমার বাড়ি থেকে বের হয়ে যাও, যাও, তোমাকে আমি খানা দিব না। কিতাবের মধ্যে ঘটনা পাওয়া যায়, সুন্দর করুণাকে দমক দিয়ে ইব্রাহিম নবী উঠায় দিছেন। পথের প্রতিকুইটা আবার রাস্তা দিয়ে হাঁটা চলাফেরা করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই দস্তরখানাতে উঠানোটা পছন্দ হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে দিয়া জানা দিলেন, জিব্রাইল যাও যাও, আমার খলিলকে গিয়া জানায়া দাও। জিব্রাইল আয়েশা বলেন, আল্লাহর খলিল, আপনি যে লোকটাকে উঠায় দিছেন কাজটা কিন্তু ভালো করেন নাই, আপনি ওই লোকটাকে তাড়াতাড়ি ধরে নিয়ে আসেন। আল্লাহ কিন্তু কষ্ট পাইছে, সহ্য করতে পারে নাই। আল্লাহ ডাক দিয়া বলেন, ও ইব্রাহিম, তোমার বাড়িতে এক বেলা খানা খাওয়ার জন্য বসে গেছে, তোমার রবের নাম না নেওয়ার কারণে বাতের পিলিট থেকে তাকে উঠায় দিছো। ইব্রাহিম, তুমি জানোনি আজ থেকে 80 বছর পর্যন্ত ওই বেধর্মী ইহুদি ধর্মের অনুসারী আমি আল্লাহকে আল্লাহ বলে একটা ডাক দেই না, আমি আল্লাহর কুদরতি পায়ে একটা সেজদা দেই না, আমি আল্লাহকে বলে মানে না, বুঝে না, বিশ্বাস করে না। তারপরও 80 বছরের ভিতরে আমি আল্লাহ তাকে প্রতিদিন 3 বেলা খাবারের ব্যবস্থা করে যাই। কোনদিন আমার নাম বলা না করার কারণে তার খাবার বন্ধ করি নাই। ইব্রাহিম, তুমি কাজটা ভালো করো নাই, শুধু একবার তোমার রবের নাম না নেওয়ার কারণে বাতের পিলির থেকে উঠায় দিছ। যাও যাও, দৌড়ায়া গিয়া ওই আমার বান্দাকে খুঁজে বাইর করে তার জন্য খাবারের ব্যবস্থা করিয়া দাও। যাও, তাকে নিয়ে আসো, খাবারের ব্যবস্থা করিয়া দাও। ইব্রাহিম নবী চলে গেছে তার কাছে, আবার গিয়া বলেন, ও ভাই, ভুল হয়েছে, ক্ষমা করেন, আসেন, আপনাকে দস্তরখানা থেকে উঠানোটা আল্লাহ পছন্দ করে নাই। আমার আল্লাহ আমাকে জানায় দিছেন আপনাকে নিয়ে খাবার খাওয়ার জন্য। লোকটা বলেন, আমি ইহুদি ধর্মের অনুসারী, উঠায় দিছ, তার উপর আবার আইনা তোমার সঙ্গে বসাইছো। তুমি একজন নবী, এটার মধ্যে কোনো সন্দেহ নাই যে আল্লাহ আমার সম্পর্কে তোমাকে বলিয়া দিছেন, আমি আর বেদুর্মি থাকতে চাই না, আর আগুনের পূজা করতে চাই না, আর গাছের পূজা করতে চাই না, আর সূর্যের পূজা করতে চাই না। এই মুহূর্তে সে আল্লাহর প্রতি মানে নেই। আমি সাক্ষ্য দিলাম তুমি একজন সঠিক নবী। ও নবী ইব্রাহিম, আমাকে এই মুহূর্তে তুমি কালিমা পড়ায়া মুসলমান বানায়া দাও। আমার মুরব্বী বাবারা, উনি সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। তাহলে কি বুঝলেন? একজন বেদুর্মী 80 বছর পর্যন্ত আল্লাহর নামও নিছে না,
তারও যদি আল্লাহ খাওয়ায়া থাকে, তাকেও যদি ক্ষমা করে থাকে, তাহলে আমি আর আপনাকে আল্লাহ ক্ষমা করবে না? কি বলেন, করবে না? অবশ্যই করবে আমাদেরকে। আল্লাহ নবীর কাছে একজন সাহাবী এসে কান্না করে। সাহাবীর নাম হলো দাইয়াতুল কলবি। নবীজির কাছে আয়েশা কান্না করেন। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে নবীজির দ্বারে বৈশা বৈশা নবীজি তাকে এত সম্মান করেন, এত দয়া করেন, মায়া করেন। উনি যখন নবীজির কাছে আসে তখন নবীজির গায়ের চাদর বিছায় দিয়ে বসার জন্য, কারণ উনি কাফের থাকা অবস্থায় যে কোন একটা গোত্রের সর্দার ছিল, এখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। নবীর কাছে আয়েশা বসে বসে কান্না করেন, হাউমাউ করে। আল্লাহ নবী বলেন, কি ব্যাপার ও দাইয়া, তুমি কান্না করো, কারণ কি? সাহাবী কান্না করে, কান্না করতে করতে চোখের পানি দিয়া দাড়ি ভিজে ভিজে নিজের জামা পর্যন্ত ভিজিয়া যায়। নবীজি ডাইকা বলেন, সাহাবী তুমি কান্না করো কেন? কান্নার কারণ কি? কি করেছো তুমি, কান্না করো কেন? তুমি মুসলমান হইছো, বাপ দাদার ধর্ম ত্যাগ করেছো, মা চারছো, বাবা চারছো, বংশ চারছো, কাফের থাক অবস্থায় যত আত্মীয় ছিল সব কিছু তুমি ত্যাগ করে দিছো। তোমাকে তো আমরা জোর করে কালিমা পড়ে মুসলমান বানাই না, নিজের ইচ্ছাকৃতভাবে তুমি কালিমা পড়ে মুসলমান হইছো। ও সাহাবী, এখন তুমি কান্না করার কারণ কি? কি ব্যাপার? তুমি মুসলমান হইছো এই জন্য কান্না করো নাকি? সাহাবী বলেন, আল্লাহর নবী গো, মুসলমান হওয়ার জন্য কান্দি নাই, বাবার ধর্ম ত্যাগ করার জন্য কান্দি নাই, মা বাবা ত্যাগ করার জন্য কান্দি নাই, আমার আত্মীয় স্বজন সবাইকে ত্যাগ করার জন্য কান্দি নাই। নবীজি বলেন, তাহলে কিসের জন্য কান্না করো রে সাহাবী? সাহাবী বলেন, আল্লাহর নবী গো, আমি কান্না করার কারণ হলো আমি কাফের থাকা অবস্থায় এমন কাজ করেছি, এমন গুনাহ করেছি যে গুনাহ এই আরবের কোনো কাফের করে নাই। ও নবী, আপনি বলেন আল্লাহ আমার ওই গুনাহগুলো মাফ করবে কিনা? আল্লাহ রাসূল বলেন, অবশ্যই আল্লাহ তাআলা তোমাকে মাফ করবে। ইন্নাল ইসলামা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু ওয়া ইন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলাহু ওয়া ইন্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। কেউ যদি ইসলাম ধর্ম গ্রহণ করে এর আগে যত গুনাহ করছে, ইসলাম গ্রহণ করার কারণে আল্লাহ সব মাফ করিয়া দেয়। সাহাবী, তুমি ইসলাম গ্রহণ করেছো, আল্লাহ অবশ্যই তোমাকে মাফ করবে। সাহাবী তারপর আরো কান্না করেন। নবীজি বলেন, ক্ষমার ঘোষণা শোনার পরও কেন কান্না করো? সাহাবী বলেন, আল্লাহর নবী গো, এমন গুনাহ করেছি আমার নিজের কলিজার টুকরা কন্যাকে জীবিত অবস্থায় দাফন করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব বলেন, আমার ওই গুনাহটা আল্লাহ ক্ষমা করবে কিনা বলেন। নবী, আমি যখন কাফের থাকা অবস্থায় ব্যবসা করার জন্য বহু দূরে যাইতাম, নিজের ঘর বাড়ি রাইখা ব্যবসার মাল সামানা নিয়া আমি বহু দূরে গিয়া বছরের পর ব্যবসা করতাম। আল্লাহ নবী গো, একবার দেখা যায় কাফের থাকা অবস্থায় আমি ব্যবসা করার জন্য চলে যাব, এমন সময় আমার স্ত্রীর পেটের মধ্যে একটা সন্তান আছে। আমার স্ত্রীকে আমি বলে গেলাম, ওগো আমার বিবি, তোমার ঘরে যদি সন্তানটা ছেলে হয় তাহলে সুন্দর করে তাকে সযত্ন করে সুন্দর করে বড় করবা। আমি ব্যবসা থেকে আইসা যেন তার জবান থেকে বাবা বাবা ডাক শুনতে পাই, মানুষ যেন আমাকে ছেলে সন্তানের বাবা বলে পরিচয় দে। আর যদি তোমার ঘরের সন্তানটা মেয়ে হয়ে যায়, ওগো আমার বিবি, আমি তোমাকে পরিষ্কার করে বলে গেলাম, ওই মেয়ে সন্তানের চেহারা আমি দেখতে চাই না। মেয়ে সন্তানরা হওয়ার সঙ্গে সঙ্গে
আমি বাড়িতে আসার আগে আগে যেই কোনোভাবেই হোক প্রয়োজনে তাকে জীবিতভাবে হইলেও মাটির নিচে দাফন করে দিবা। মানুষ যেন আমাকে মিয়ার বাবা না বলতে পারে। সাহাবী বলেন, আল্লাহর নবী গো, আমি এই কথা আমার বিবির কাছে বইলা আমি চইলা গেলাম ব্যবসা করার জন্য। আস্তে আস্তে ব্যবসা করি, দিন যাইতেছে, রাত্র যাইতেছে, বৎসরের পর বৎসর চলে গেছে। প্রায় 7 বছর পরে আমি সাহাবী আবার নিজের বাড়িতে ফিরলাম। ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে আইসা দেখি আমার বাড়ির গেইটের মধ্যে ছোট একটা বাচ্চা মেয়ে সন্তান, খুবই সুন্দর, চেহারাটা একবারে পরিষ্কার কাঁচা গোলাপের মতো। এমন একটা কন্যা সন্তান বাড়ির গেইটের মধ্যে আমাকে দেইখা বাবা বাবা বলে ডাক দিতেছেন। আল্লাহর নবী গো, আমি ওই কন্যার মুখের জবান থেকে বাবার ডাকটা শুই না, আমার ভিতরে আর রাগ গুসা নিয়ন্ত্রণ করে রাখতে পারলাম না। চইলা গেলাম আমার বিবির কাছে। বিবির কাছে গিয়া বললাম, বিবি রে, ওই কন্যাটা কে আমাকে বাবা বলে? বিবি আমার এবার বলতেছেন, স্বামী আমার বহুদিন পরে ব্যবসা করে বাড়িতে চলে আসছেন, খাবার দাবার খেয়ে বিশ্রাম করেন, সবগুলো ঘটনা আমি আপনার কাছে খুলে বলতেছি। সাহাবী বলেন, আল্লাহর নবী গো, আমি যখন খাবার দাবার খেয়ে বিশ্রামের জায়গায় চলে গেলাম, তখন আমার বিবিকে আবার জিজ্ঞাসা করলাম, ওরে বিবি, বলো এই কন্যাটা কার কন্যা? আমাকে কেন কন্যা সন্তান বাবা ডাকবে? তার পরিচয় কি? তার বাড়ি কোথায়? আল্লাহর হাবিব, আমি যখন আমার বিবির কাছ থেকে এই পরিচয়টা চাইলাম, আমার পরিচয় আবার বিবি আমার কাছে দিতেছেন। ওগো স্বামী আমার, আপনি চইলা গেছিলেন ব্যবসা করার জন্য, বহুদিন ব্যবসাতে কাটায় দিছেন, গর্বে যেই সন্তানটা রাইখা গেছিলেন গো স্বামী, আপনি বলেছিলেন যদি ছেলে সন্তান হয় তাহলে তাকে সযত্ন করে লালন পালন করে বড় করব। ওগো স্বামী আমার, কিন্তু আল্লাহর রহমতে আল্লাহ আমার পেটে থেকে ছেলে না দিয়ে একটা মেয়ে সন্তান দিছে। ওই মেয়েটা আজকে আপনাকে বাবা বলে ডাক দিতেছেন। দাইয়াতুল কলবি বলেন, তাহলে আমি না তোমাকে বলেছিলাম ওই মেয়েটা হলে জীবিত দাফন করে দেওয়ার জন্য? ওগো নবীজি, আমার বিবি তখন বলতেছেন, স্বামী আমার, একবার দুইবার না, আপনার কথা রাখতে গিয়া আমি তিনবার চেষ্টা করলাম ওই মেয়েটাকে দাফন করার জন্য, তারপর আমি দাফন করতে পারি নাই। দাফন করতে পারি নাই কারণ হলো, আমি মা আমার পেট থেকে ওই সন্তানটা আগমন করেছে। যখন আমি তাকে জীবিত কবর দিতে যাই, তখন তার চোখ আমার চোখ এক হয়ে মায়া লেগে যায়। ও স্বামী গো, আমি পারলাম না দাফন করতাম, কারণ আপনি জানেননি ওই সন্তানটা জন্ম দিতে আমার কত কষ্ট হয়েছে। 10 মাস 10 দিন পর্যন্ত পেটে ধারণ করলাম, কত রাত্র জাগ্রত তাইকা কাটায় দিলাম, কত রাত্র আমি ঘুমাইলাম না, কত বালা খানা নাই খেয়ে কাটায় দিলাম। প্রতিদিন রাত্রে আমার আত্মীয় স্বজনের কাছ থেকে চিরদিনের জন্য বিদায় নিতাম আমি। পেটের ক্ষুধা নিয়া যখন খাবার সামনে নিয়া বইসা গেলাম, ছোট ছোট পা দিয়া ওই কন্যা পেটের ভিতর তাই আমার কলিজার মধ্যে আঘাত করেছে। এমন সময় বাতের পিলিটটা ধাক্কা দিয়া সরায়া উঠে গেছি। এলাকার মানুষের কাছ থেকে বারবার আমি বিদায় নিছি, মনে হয় বাঁচব না। ওগো স্বামী, কত কষ্ট করে সন্তান জন্মগ্রহণ হয়েছে, যেদিন আমার পেট থেকে দুনিয়াতে আগমন করেছে, তার ওই সুন্দর চেহারা দেখা 10 মাসের পেটের কষ্ট আমি ভুলিয়া গেলাম। আল্লাহ নবী গো, আমার বিবি এবার পরিচয় দিতেছেন। দাইয়াতুল কলবির স্ত্রী বলেন, আমি পারবো না তাকে দাফন করতে। ও স্বামী, তাকে আর মারতে হবে না। দেখেন না গো স্বামী, আপনার চেহারার সঙ্গে তার চেহারার একটা মিল আছে।
7টা বছর পর্যন্ত আপনি ব্যবসা করেছেন বহু দূরে, আর ওই সুন্দর বাচ্চার চেহারার দিকে তাকাইয়া আমি আপনার কথা ভুলে গেছি। এই যে একটা কষ্ট করে সন্তানরা দুনিয়াতে আগমন হয়েছে, তার চেহারাটা এত সুন্দর, এই জন্য তার নাম রাখছি জামিলা। ও স্বামী গো, তাকে দাফন করতে হবে না, মারতে হবে না, আসুন দুইজনে মিলে এই মেয়েটাকে জামিলাকে সুন্দর করে একটা সংসার সাজায়া দেই। সাহাবী আবার বলেন, আল্লাহ নবী গো, আমার বিবির জবানতে এই কথাটা শুনে আমার মনটা একটু শান্ত হয়ে গেল। কিন্তু আমি যখন রাস্তাঘাটে বাজারে ঘোরাফেরা করি, আমার সাথী সঙ্গীরা সবাই আমাকে মেয়ের বাবা বলে ধিক্কার জানায়, মেয়ের বাবা এই কথা বলে ধিক্কার জানায়। তখন আমি আমার সিদ্ধান্ত পরিবর্তন করে ফেললাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ওই জামিলাকে আমি সুন্দর করে বাড়ি থেকে সাজায়া গুজায়া তার মাকে আমি বললাম, ও জামিলার মা, তুমি জামিলাকে সুন্দর করে সাজায়া গুজায়া দাও, তাকে নিয়ে আমি তার নানার বাড়িতে চলে যাব। আল্লাহর নবী গো, আমার বিবি তাকে সুন্দর করে সাজায়া গুজায়া দিছেন। সুন্দর করে আমি কাঁধে করে নিয়ে গেলাম। কিছু দূর যাওয়ার পরে হাতের মধ্যে একটা কুদাল নিলাম। হাঁটতে হাঁটতে বহু দূর গিয়া কাবাগরের উত্তর পাশে মরুভূমির মাঝখানে, যেখানে কোনো মানুষের সন্ধান নাই, যেখানে কোনো ঘর বাড়ির কোনো সন্ধান নাই, মরুভূমির মাঝখানে আমি গিয়া আমার ওই জামিলাকে সুন্দর করে এক জায়গায় বসায়া হাতের কুদাল দিয়ে আমি মাটি খনন করতে শুরু করে দিলাম। আল্লাহর নবী গো, এমন ভাবে মাটি খনন করতেছি, আমার শরীর দিয়া ঘাম বের হইতেছে, আমার শরীরের মধ্যে মাটি লেগে জামা ভিজে যায়। আমার ওই জামিলা পাশে বৈশা বৈশা তার জবান দিয়া ডাইকা ডাইকা বলেন, বাবা কেন আপনি তো কষ্ট করতেছেন, আপনার শরীর দিয়া ঘাম বের হইতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার শরীরের ছোট ছোট হাত দিয়া আমার শরীরের ঘাম পরিষ্কার করে দেই, আমার শরীরের মাটিগুলো পরিষ্কার করে দেই। তারপর আমি তাকে বুঝতে দিলাম না। গর্ত করা যখন শেষ হয়ে গেল, আমি আমার ছোট বাচ্চাটাকে ডাক দিয়া বললাম, ওরে জামিলা, ও মা দেখা যাও কত সুন্দর একটা গর্ত করা হয়েছে। এই কথাটা বলার পরে জামিলা সুন্দর করে গর্তের পারে কাছে দাঁড়ায় যখন নিচের দিকে তাকাইছে, আল্লাহর নবী গো, তখন আমি বাবা হইয়া আমার কলিজার টুকরা কন্যাটাকে পিছন দিক দিয়ে একটা আঘাত করে ধাক্কা দিয়ে গর্তের ভিতর আমি নিক্ষেপ করে দিলাম। জীবিত অবস্থায় গর্তের ভিতরে ফেলে তার উপর আমি মাটি দেওয়া শুরু করে দিলাম। হাউমাউ করে চিৎকার করতেছে আর বলতেছে, বাবা আর জীবনে আপনাকে আমি বাবা বলে ডাক দিব না। যদি আপনাকে বাবা বলে ডাক দিলে আপনার লজ্জা হয়, বাবা আপনার কাছে আমি জীবন ভিক্ষা চাই, আপনি আমাকে ছেড়ে দেন। এমন দূরে যাব যেই দূরে গেলে আপনার কোনো সন্তান পাওয়া যাবে না। বাবা আমি তো জানি সন্তান বিপদে পড়লে বাবা এসে পিছনে দাঁড়ায়। আজকে আপনি বাবা হইয়া আমার জন্য আপনি আজরাইল হইয়া চলে আসছেন রে বাবা। যদি আমার মা জানে আমাকে এবারের মতো শেষ করে দিচ্ছেন, পাগলের মতো মা রাস্তাঘাটে ঘোরাঘুরি করবে। বাবা আপনি আমাকে এমন ভাবে বিনাশ করে দিবেন, আপনি আমাকে আগে কেন বললেন না রে বাবা? বাবা আপনার কাছে আমি জীবন ভিক্ষা চাই, আপনি আমাকে ছেড়ে দেন। জীবনে কোনো দিন আপনাকে বাবা বলে আমি পরিচয় দিব না। সাহাবী বলেন, আল্লাহর নবী গো, এমন ভাবে কান্না করতেছে আমার মেয়েটা। তারপর আমার পাষাণ কলিজা নরম হলো না। আমার মেয়ের এই জবানের কান্নার আওয়াজ শুই না আমি এমনভাবে পিছন থেকে একটা পাথর মাথা পর্যন্ত উঠাইলাম। আল্লাহ নবী গো, পাথরটা এমনভাবে জুড়ে চাক্কা মেরে তার মাথা বরাবর ছেড়ে দিলাম। সাথে সাথে মাথা চিটকায়া রক্তগুলো আমার কাপড়ে ভিজে যায়। নবী গো, আর জীবনে আমার ওই মেয়েটাকে আমি দেখতে পারি না।
দাফন হয়ে গেছে জীবিত অবস্থায় কবর দিয়া। আমি যখন বাড়িতে আসলাম আর আমি খাইতে পারি না, ঘুমাইতে পারি না গো নবী। নবী গো আজও পর্যন্ত আমার ওই মেয়ের কান্নার কথা আমার কানে স্মরণ হয়ে যায়। যখন স্মরণ হয় তখন আমি কলিজা তর তর করে কেঁপে যাই। আমার মেয়ের কান্নার আওয়াজ যদি আমার কানে আইসা পড়ে গো নবী, আমি দাঁড়ানো থেকে বৈশা যাই, বসা থেকে শুয়ে পড়ি। নবী আপনি বলেন আমি যে কালিমা পড়ে মুসলমান হইছি, আমার আল্লাহ আমার জীবনের সবগুলো গুনাহ মাফ করবে। আমার ওই গুনাহটা আল্লাহ মাফ করবে কিনা আপনি বলেন। আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়ের, আমার সাহাবীর ওই কথা শুনিয়া নবীজি কান্না করে, আউমা করে কান্না করে বলে, সাহাবী রে, এমন গুনাহ কি কোনো মানুষে করতে পারেনি সাহাবী। তুমি কালিমা পরে মুসলমান হইছো ঠিক আছে, তবে তোমার এই বড় গুনাহটা আল্লাহ ক্ষমা করবে কিনা আমি জানি না। তবে একটু অপেক্ষা করো, আল্লাহর পক্ষ থেকে কি এলান আসে, একটু অপেক্ষা করো। নবীজি কান্না করে, সাহাবী কান্না করে, উপস্থিত সমস্ত সাহাবী হাউমা করে কান্না করে। এমন গুনাহ কি কোনো মানুষে করতে পারে কিনা বলেন। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে দিয়া সংবাদ পাঠায় দিলেন, জিব্রাইল যাও তুমি আমার বন্ধু কানে গিয়া খবরটা পৌঁছায় দাও। জিব্রাইল আইসা একটা আয়াত শুনে জানায় দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এই মুহূর্তে বলে দিছেন, উলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। নবী আপনি চোখের পানি পুছেন, চোখের পানি পরিষ্কার করেন গো নবী। সাহাবীদেরকে বলেন কান্না না করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, দাইয়াতুল কলবি যেমন ভাবে তওবা করে মুসলমান হয়েছে, তার এত বড় পিছনের গুনাহটাও আল্লাহ মাফ করে দিয়েছেন গো নবী। নবী আপনি কান্না করবেন না। আল্লাহ বলে দিছেন, বান্দা কখনো যেন না তাকনা তুমির রহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নৈরাশ হয় না রে বান্দা। মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা আমার, এই কথাটাই বুঝাইতে চাইছিলাম। বুড়া হয়ে গেছেন, সমাজের কেউ আপনাকে সম্মান দেয় না, সমাজের কেউ আপনাকে দেখতে পারে না, দাঁত পড়ে গেছে, শরীরের শক্তি চইলা গেছে, তারপর যদি আল্লাহ ঘোষণা করে জানায় দেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও গুনাহগার আমার আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ো না। যদি আমরা আশা আকাঙ্ক্ষা নিয়া আল্লাহর কাছে আজকে তওবা করি, অবশ্যই অবশ্যই এই প্যান্ডেলের ভিতর থেকে একজনের পানির কান্নার পানির বিনিময়ে আল্লাহ সকলকে মাফ করতে পারে, অবশ্যই মাফ করবে আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই জানায় দিছেন, হে আমার বান্দা বান্দিরা, তোমরা নৈরাশ হয় না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। যত গুনাহ করছো, গুনাহ নিয়ে যদি কবরে আসো, বান্দা রেহাই পাইবা না, ও বান্দা রেহাই পাইবা না। তুমি ক্ষমা করে জীবনের সবগুলো ভুলের জন্য মাফ চাই, আত-তাইবু মিনাজ যামবি কামা লা যামবালা। আল্লাহ রাসূল বলেন, কেউ যদি আল্লাহর কাছে খালেসভাবে তওবা করে, আল্লাহ তাকে এত পবিত্র বানায় দেয় যেন সে বুড়া হলেও মার গর্ভে থেকে জন্ম হলে যেমন পবিত্র, এমন পবিত্র বানায় দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা আজকে তওবা করব, মাহফিল শেষ পর্যন্ত থাকবেন, অবশ্যই আল্লাহ আপনাদের সবাইকে মাফ করবে। এই কথা বলে মুরব্বী বাবারা, যুবক ভাইরা, আমারও তো চিনে নেই আপনাদের এই মসজিদের ইমাম, আমি তো আর আলোচনা করি, আল্লাহ বাসাইলে আরও করে এক সময় করবো যতটুকু